চিকেন 65 বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে লাগবে হচ্ছে চিকেন। তো চিকেনটাকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, তার সঙ্গে যা যা মশলা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। তো গরম মশলা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলার গুঁড়ো, নুন, আর হচ্ছে এদিকে রসুন কুচি, আর এদিকে লঙ্কাটাকে চিড়ে রেখেছে, সঙ্গে একটা ডিম। আর লাগবে হচ্ছে টক দই, লঙ্কা বাটা, আদা বাটা, আর হচ্ছে এদিকে হচ্ছে জিরে বাটা, তার সঙ্গে হচ্ছে রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি লাগবে। আর হচ্ছে এদিকে হচ্ছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর ময়দা। তো চলো সব উপকরণ একসাথে মিক্সড করে নিই মাংসের সাথে। একে একে আমি সব রকম উপকরণগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে হচ্ছে দেবো হচ্ছে সাই গরম মশলার গুঁড়ো, তারপরে হচ্ছে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, তার সঙ্গে হচ্ছে দেবো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো, ঝাল যেরকম খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। তারপরে পরিমাণ মতো নুন। টক দইটাকে ফাটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে দেবো 4 চামচ মতো। আমি এরপরে বাটা মশলাগুলো ছিল সেই বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে হচ্ছে দেব হচ্ছে লঙ্কাটাকে বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটাটা। তারপরে দেব হচ্ছে আদা বাটা, আদা বাটার পরিমাণটা একটু কমই হবে। তারপরে হচ্ছে জিরে বাটা, আর তারপরে একটু রসুন বাটার পরিমাণটা বেশি হবে, এখানে 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি আমরা। আর দেবো হচ্ছে তার মধ্যে ময়দার গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা 2 চামচ মতো দেবো। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। তো একটা ডিমও আমরা দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো ফ্রিজে, প্রায় আধ ঘন্টা মতো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা ও হচ্ছে রসুন কুচি, সব কিছু একসাথে আমি কড়াইটা তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি। তারপরে হলুদ, তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম। তার সঙ্গে ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপরে দেবো হচ্ছে সেই পেঁয়াজ পাতাগুলো, যেগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ পাতা, আর তার সঙ্গে দেবো হচ্ছে একটু পরিমাণ মতো তিল। তো চলো আমার রেসিপিটি রেডি। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করো। তো চলো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা, বাই বাই।